পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানি করেছিল হাবিল এবং কাবিল। আদম আলাইহিস সালামের দুইজন করে এক জোড়া করে সন্তান পৃথিবীতে আসতো। তো প্রত্যেক জোড়ায় একটি ছেলে একটি মেয়ে। তো প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ে, আবার প্রথম জোড়ার মেয়ের সাথে দ্বিতীয় জোড়ার ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হতো। হাবিল এবং কাবিল যখন জন্মগ্রহণ করল, হাবিলের সাথে থাকা মেয়েটির সঙ্গে কাবিলেরকে বিবাহ ঠিক করা হলো। আবার কাবিলের সাথে থাকা মেয়েটির সঙ্গে হাবিলের বিবাহ ঠিক করা হলো। কেননা তখনকার সময় আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এটা আদেশ করেছিলেন, একসাথে যারা জন্মগ্রহণ করত ভাই বোন, তো এদের সাথে উভয়ের বিবাহ তখন হারাম ছিল। এই জন্য প্রথম জোড়ার সাথে দ্বিতীয় জোড়ার মিল করা হতো। আদম আলাইহিস সালাম হাবিল কাবিলের সময় একই কাজ করতেছিলেন, কিন্তু হাবিল মেনে নিল, কাবিল কিন্তু মানে নাই। কাবিলের ভিতরে হিংসা জেগে উঠল। ও চিন্তা করলো যে আমার সাথে যেই বোন জন্মগ্রহণ করছে ও তো দেখতে রূপসী, সুন্দরী, ললনা, তো ওকে আমি বিবাহ করব, কিন্তু কাবিলের সাথে হাবিলের সাথে যে জন্মগ্রহণ করছে ওকে তো ভালো দেখায় না, ওকে আমি কেন বিবাহ করব? ওকে বিবাহ করলে আমি ঠকে যাব। সো আমি ঠকতে চাই না, আমি সুন্দরী আমার এই বোনটাকে বিবাহ করতে চাই। কিন্তু এটা তো আল্লাহর তরফ থেকে হারাম ছিল। এক সময় একটা ফয়সালায় আসা হলো যে আর্গুমেন্টের শেষ কোথায়, চলো আমরা কোরবানি করি, যদি কোরবানি, যার কোরবানিটা কবুল হবে তার পক্ষে রায় দেওয়া হবে। হাবিল তখন পশুপালন করত। তো পশুর ঝাঁকের মধ্য থেকে সবচেয়ে মোটা সোটা, তরুতাজা, দেখতে সুন্দর, সুঠামদেহী একটি পশুকে বাছাই করে নিলেন আল্লাহর দরবারে কোরবানি দেওয়ার জন্য। কাবিল ফসলের চাষাবাদ করত, সেখান থেকে কিছু নষ্ট ফসল সেগুলোকে অমনোযোগী হয়ে আল্লাহর দরবারে কোরবানি হিসেবে পেশ করলেন। দুইজনই কোরবানি পেশ করল। হাবিলের কোরবানি আল্লাহ তাআলা দেখলেন যে হাবিল হৃদয় থেকে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করেছিল। এই জন্য হাবিলের তরফ থেকে কোরবানিটাকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। কাবিল যখন কোরবানি করলো, কাবিলের কোরবানির ভিতরে ঝামেলা আছে না নাই? ঝামেলা ছিল। কাবিল হৃদয় থেকে কোরবানিটা করে নাই, ও মনে মনে চিন্তা করলো একটা আলাদা বোঝা। তো ওর যে খারাপ ফসলগুলো ছিল, নষ্ট, সেই ফসলগুলোকে কোরবানি হিসেবে পেশ করলো। যেই কারণে আল্লাহ তাআলা ওর হৃদয়ে ময়লা থাকার কারণে, ওর হৃদয় নোংরা থাকার ফলে ওর পক্ষ থেকে কোরবানিকে কবুল করা হয় নাই। আল্লাহু আকবার। এই জন্য এই ঘটনা থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করতে হবে কোরবানি করার জন্য। কিন্তু কোরবানি করার সময় সবচেয়ে বড় গরুটা কিনলাম, আবার মানুষদেরকেও দেখানোর জন্য ফুটানি দেখাইলাম। যদি মানুষদেরকে দেখানোর জন্য কোরবানি করি তাহলে কোরবানি হবে নাকি? আবার যদি আল্লাহর জন্য শুধুমাত্র করি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই কথার উপরে ভিত্তি রেখে যদি শুধুমাত্র আল্লাহর জন্য করি তাহলে আল্লাহ তাআলা কিন্তু কবুল করে নেবেন। সুবহানাল্লাহ।